আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমি পাউরুটি দিয়ে বানিয়েছি। বাড়িতে হঠাৎই মেহমান এলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বানানো খুবই সহজ আর খুবই ঝটপট হয়ে যায়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে 2 কাপ দুধ। দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে ঘন করে রেখেছিলাম। 750 ml দুধকে আমি ফুটিয়ে 500 ml করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন, তবে এই মিষ্টিটা খুবই পারফেক্ট ছিল। তো এখন নেড়ে চেড়ে চিনিটা মেল্ট হতে দেব আর দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন দুধটা ফুটে গেছে। এখন এদিকে আমি মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি 1/2 কাপ দুধ। এটা নর্মাল টেম্পারেচারে আছে। ফ্রিজে থাকা দুধ হলেও চলবে, তবে গরম দুধ কিছুতেই নেওয়া চলবে না। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কাস্টার্ড পাউডার। এবার কাস্টার্ড পাউডার সঙ্গে দুধটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে দুধটা ফুটে উঠেছিল ওর মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা এক হাতে দিতে থাকবো আর এক হাতে এটা নাড়তে হবে। নাড়া বন্ধ করা চলবে না, তাহলে কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি দলা পেকে যেতে পারে। তো এক হাতে নাড়তে হবে আর এক হাতে মেশাতে হবে। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরেই কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করে দেয়। 2 থেকে 3 মিনিটের মধ্যে দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থাতেই আমি দুধটা নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। এদিকে আমি নিয়ে নিয়েছি স্লাইস রুটি। এর চারপাশের ব্রাউন অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এটা না কেটেও বানাতে পারেন, তবে এটা কেটে দিলেই ভালো লাগে। তো এইভাবে আমি বেশ কয়েকটা স্লাইস রুটিকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কনাকুনিভাবেও কাটতে পারেন। তা আপনারা আপনাদের পছন্দ মতো ভাবে কেটে নেবেন। এখন গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। ঘিটা আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে চারপাশে লাগিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন। এবার এর মধ্যে আমি রুটির পিসগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে 2 পিঠ। তো দেখুন এক পিঠ ভাজা হয়ে যেতে আমি অপর পিঠটাও একটু ঘি দিয়ে ভেজে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে এক এক করে ব্রেডগুলো আমি সাজিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এবার দেখুন যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম কাস্টার্ড পাউডার দিয়ে, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে, নর্মাল টেম্পারেচারে আছে, তবে হালকা একটু গরম থাকলেও অসুবিধা নাই। এবার উপর থেকে দিয়ে দিলাম রোস্টেড বাদাম। বাদামগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। তার উপর থেকে আবারও একটা করে পিস বসিয়ে দিচ্ছি। এবার এর উপর থেকে আবারও একবার দুধের মিশ্রণটা দিয়ে দেব। এইভাবে 2টো লেয়ার দিয়ে দিলাম। দুধটা এর মধ্যে যখন আস্তে আস্তে সোক করে নেবে তো খেতে খুবই সুন্দর লাগবে। তো দেখুন ওই পাশটা দুধটা ঠিক ভালোভাবে ভিজছিল না, সেই জন্য আমি 2টো ব্রেড এইদিকে ঘুরিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে দুধটা দিয়ে পুরোপুরি ঢেকে দিলাম। এবার উপর থেকে আমি কিছুটা কাজু আর আমন্ড কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 পিস করে চেরি কুচি, এটা ড্রাই চেরি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজাতে পারেন। আর কিছুটা দেখুন এখানে লিকুইডটা রয়ে গেছে, তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 পিস গোলাপ জামুন আর 1 পিস নিয়ে নিয়েছি রসগোল্লা। এবার এর মধ্যেও আমি ওই লিকুইড দুধটা দিয়ে দেবো কিছুটা, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এভাবে বানালেও কিন্তু খুবই খেতে সুন্দর লাগে। আর উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। এখন আমি ফ্রিজে এগুলো রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগে। আপনারা মেহমানদিকে খাওয়ালে খুবই প্রশংসা করবে। তো বাড়িতে এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিবারের মতন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।